বলছে ধন্য ধন্য কলিযুগ, ধন্য যুগ সার। আমার সত্য যুগ ধন্য হয় নাই, ত্রেতা যুগ ধন্য হয় নাই, দাপর যুগ ধন্য হয় নাই, কিন্তু কলি যুগকে সবাই ধন্য বলছে কেন বলুন তো? আমার দাদা ভাই এসে আমাকে দিয়েছেন 10 টাকা, আমার ঢুলি ভাইকে দিয়েছেন 10 টাকা, আমার সঙ্গত থেকে দিয়েছেন 10 টাকা। ঈশ্বর ওনার মঙ্গল করুন, দানের প্রতিদান তিনি যেন পান। ওরে ধন্য ধন্য তোর কলিযুগকে কি জন্য বলছে আগে শোন। আমার মা আমাকে 20 টাকা দিলেন, ঈশ্বর ওনার মঙ্গল করুন। মায়া দিদি তিনি আমাকে দিয়েছেন 20 টাকা, ঈশ্বর ওনার মঙ্গল করুন। ধন্য ধন্য কলিযুগ। কেন কলিযুগকে ধন্য বলছে জানেন? ওরে তোদের আজজি করে নারী ধর্ষণ, আনন্দবাজার পেপার খুলে দেখছি নাম দিয়েছে, এই পেপারটার নাম দিয়েছে আনন্দবাজার। এরা পেপারে নাম দিয়েছে আনন্দবাজার, পেপার খুলে দেখছি আনন্দ নাই, পুরো পেপারটা নিরানন্দে ভরা। ওই জায়গায় ধর্ষণ, ওই জায়গায় রাহাজানি, ওই জায়গাতে চুরি, ওই জায়গায় ডাকাতি। তোদের যুগটা চোর ডাকাতে নারী ধর্ষণে ভরে গিয়েছে, যার জন্য তোর কলিযুগকে বলছে ওরে ধন্য যুগে তোদের বাহাদুরি। ওরে সেই জন্য ভাই ধন্য বলিছে। কমিটি এই দাদা ভাইয়ের মা আমাকে 50 টাকা দিয়েছেন, ঈশ্বর ওনার মঙ্গল করুন। এই বলে আমি আমার গানে ফিরে আসি। তবে বলতে বলতে মাল্লাদার যদি তোমার শরীরেতে দাঁতে পড়ে যায়, অপারেশন করে দাঁত লাগাবো, কথা নয় অন্যায়। তোরা ভালো বলেছিস ভাই। যদি কারো চোখে দেখতে না পাই, চোখে যদি কানা হয়, তোরা অপারেশন করে চোখকে ভালো করতে পারিস। যদি কারো দাঁত পড়ে যায়, অপারেশন করে তোরা দাঁতকে লাগাতে পারিস। আচ্ছা বলিস তো ভাই, যদি কারো কিডনি নষ্ট হয়, কিডনি লাগাইতে পারিস। তোকে আমার একটা কথা জিজ্ঞাসা রইল, যদি কারো কোনো মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায়, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়, তোদের বিজ্ঞান কি পারবে কোনো অপারেশনের দ্বারাই সেই মানুষটার চরিত্রটাকে ফিরিয়ে দিতে? বল, মানুষের মনুষ্যত্বটাকে ফিরিয়ে দিতে পারবে বিজ্ঞান? পারবে না। পারবে কিভাবে? মানুষের মনুষ্যত্বকে ফিরিয়ে আনতে গেলে কি করতে হবে রে? একমাত্র কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে এই চরিত্র হয় গঠন। ওরে মাথা মোটা বিজ্ঞান তোর পারবে না কখন, কোনদিন পারবে না। পারবে? যার জন্য তো কলির মানুষকে বললেন তোমরা হরিনাম করো, প্রাণ হরি হরিনাম করো। মাগো হরিনাম করতে হবে। কি বলে? কি বলে? ও মনে কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি ময়না। কি বলেছে? কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি ময়না। আচ্ছা এদের যুগের ভগবান কে গো? এদের যুগের টিভির পর্দায় হচ্ছে দেব, প্রসেনজিৎ, এরা নাকি বলছে এখন ভগবান। একবার বলেছে যে একবার দেবে দেবে বলো রে মন ময়না, বলবে না। এদের থেকে আমার যুগের কৃষ্ণ তিনি হচ্ছেন ভগবান, তার সঙ্গে তোদের এই ভগবানের তুলনা হবে? হবে না। ও মনে কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বাইনা। কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বাইনা। কৃষ্ণ কৃষ্ণ বলে পাখি ময়না,
রে ময়না কৃষ্ণ হলো জীবন সাধনা শোন রে ময়না কৃষ্ণ হলো জীবন সাধনা ও মন কৃষ্ণ কৃষ্ণ ও মন কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি ময়না আমার মন পাখিটা ধরেছে ময়না আমার মন পাখিটা ধরেছে ময়না আমার মন পাখিটা ধরেছে ময়না আমার কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি ময়না আমার মন পাখিটা ধরেছে ময়না আমার মন পাখিটা ধরেছে ময়না আমার মন পাখিটা ধরেছে ময়না মাগো একবার বলুন জোর করে উলুধ্বনি দেন না বলুন একবার মায়েরা জোর করে একবার উলুধ্বনি দেন ওরে কৃষ্ণ নামে পাগলে গোরা দুই নয়নে বইছে ধারা কৃষ্ণ নামে পাগল গোরা দু নয়নে বইছে ধারা কৃষ্ণ নামে পাগলে গোরা দুই নয়নে বইছে ধারা কৃষ্ণ নামে পাগল গোরা দু নয়নে বইছে ধারা ওরে শোনে রে ময়না কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না ওরে শোনে ময়না কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না ও মন কৃষ্ণ কৃষ্ণ ও মন কৃষ্ণ কৃষ্ণ বলে পাখি ময়না আমার মন পাখিটা ধরেছে ময়না মন পাখিটা ধরেছে ময়না ওই আমার মন পাখিটা ধরেছে ময়না আমার মন পাখিটা ধরেছে ময়না আমার মন পাখিটা ধরেছে ময়না আমার পাখিটা ধরেছে ময়না আমার মন 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 পাখিটা ধরেছে ময়না ওরে আমি হইলাম সে যুগের দাদু আমি যদি গান ধরি আর আমি যদি নাচতে লাগি তোদের বর্তমানে কলিকালের নাতি নাচবো সব ধুতি প্যান্ট খুলে ছেড়ে দেবো তবে বলতে বলতে পাল্লা না বলতে বলতে পাল্লাদার আজ আমায় বলিয়া গেল আমি একা করে শুনে নিলাম কথা নয় না বলো বলছে আমার যুগের নাকি শিক্ষা ছিল নাই আমার যুগের নাকি দীক্ষা ছিল নাই তবে তোর যুগের কেমন শিক্ষা আজ আমি বলে যাই শোনে শোনে পাল্লাদা শুনেছেন সবাই এই বর্তমানে এদের শিক্ষাই ভুল দীক্ষাই ভুল চলতে ভুল বলতে ভুল আমি দেখিবারে পাই ওরে কেমন ধারা ভুল একটু আমি বলি মাগো এদের শিক্ষাই ভুল কেন জানেন ঈশ্বরচন্দ্র এক বিদ্যাসাগর তিনি লিখেছেন বর্ণ পরিচয় তিনি প্রথমেই লিখছেন অয়ে অজগর আসছে তেরিয়ে অয়ে অজগর আসছে তেরিয়ে আচ্ছা বাবা আপনারা বলুন তো আমাদের ওই ময়ূরাক্ষী নদীর ওখানে একটা বট গাছ আছে তা ওই বট গাছের শেকড়ের নিচে একটা মোটা অজগর ছিল তা মেয়েরা ওই বট গাছের শেকড় মনে করে অজগরের পিঠে কাপড় কেচে নিয়ে বাড়ি চলে যেত অজগর লড়তে পারত না তাহলে যে অজগর নিজের শরীর নিয়ে লড়তে পারে না বিদ্যাসাগর লিখলেন ওয়ে অজগর আসছে তেরিয়ে आइए आंटी खाबो पेरिए बाबार गाय লাগিয়ে রেখেছে যে আম খাবো হ্যাঁ তাহলে বিদ্যাসাগর তার আমাদের মতো গোঁজ ভাঙা পণ্ডিত নয় তিনি ছিলেন পণ্ডিত তুই বলবি এই যে অয়ে অজগর আসছে তেরিয়ে বললেন কোন অজগর কেন তেরিয়ে আসছে জানিয়ে যাবি আর শুনিয়ে যাবি রে জানিয়ে যাবি আর শুনিয়ে যাবি রে আমার জেনে নেবে আজকে সুধী সকল
না গৌতমী মুনির স্ত্রী অহল্যা কে হরণ করেছে? না দেবরাজ ইন্দ্র। আমি বলেছিলাম যে এই হরণ মানে হচ্ছে, এক হরণ মানে হচ্ছে চুরি করা, এক হরণ মানে হচ্ছে ভাগ করা। আচ্ছা বাবা, আচ্ছা দাদা, অহল্যা কাকে বলে? আচ্ছা কাকা বাবু, অহল্যা কাকে বলে? অহল্যা না হল্যা, না হল্যা অহল্যা, যেখানে হল কর্ষণ করা যায় না সেই জায়গাটার নাম বলছে অহল্যা। গৌতম মুনি তিনি চাষ করতে পারছিলেন না, দেবরাজ ইন্দ্র সেই জায়গাতে হল কর্ষণ করিয়ে চাষাবাদ করিয়ে তিনি দেখিয়ে দিলেন এখানেও চাষাবাদ করা যায়। আচ্ছা মনে করুন আমি ঝাড়খণ্ডে গিয়েছিলাম গান করতে, তা সেখানে দেখলাম বিশাল বড় বড় পাহাড়, চাষযোগ্য জমি ভালো নাই। আচ্ছা কেউ যদি আমার এই পশ্চিম বাংলা থেকে কোনো ব্যক্তি গিয়ে যদি ওই জিসিবিতে করে পাথর সরিয়ে দিয়ে যে জায়গায় চাষ করা যায় না সেই জায়গায় যদি ফসল বুনিয়ে দিতে পারে, তাহলে বলুন সে ভুল করেছে না ঠিক করেছে? যেখানে চাষাবাদ হবে না সেই জায়গাতে কেউ যদি চাষ করে দেখিয়ে দেয়, বলুন সে ঠিক করেছে না ভুল করেছে? তাই তো ওরে গৌতম মুনি চাষ করতে পারছিল না, দেবরাজ ইন্দ্র সেই জায়গায় চাষ করে দেখিয়ে দিয়েছে, তার জন্য বললেন অহল্যা হরণ। তুমি যা জানো না তা বলো, যা জানো না তা বলো না, তুমি আমার কাছে শুনিয়ে যাও। বলছে এখন বর্তমানে নাকি কন্যাশ্রী করিয়েছে, মেয়েগুলো এখন কন্যাশ্রী পাচ্ছে। কি এই প্রকল্পের মূল উদ্দেশ্য? আমাদের কন্যাশ্রী যোজনা, কন্যাশ্রী যোজনা, মেয়েদের কম বয়সে বিয়ে দিও না। কন্যাশ্রী যোজনা, কম বয়সে বিয়ে দিও না, আমার কন্যাশ্রী যোজনা, কম বয়সে বিয়ে দিও না। ওরে কম বয়সে বিয়ে দিলে, ওরে কম বয়সে বিয়ে দিলে, মাগো আপনি যদি আপনার মেয়ের 18 বছর পূর্ণ না হয়, যদি আপনার মেয়েটার বিয়ে দেন, কি হবে বলুন তো? কি হবে? শরীর ভালো থাকবে? ওরে কম বয়সে বিয়ে দিলে মেয়ের স্বাস্থ্য ভালো থাকবে না। কম বয়সে বিয়ে দিও না, ওই আমার কন্যাশ্রী যোজনা, কম বয়সে বিয়ে দিও না, আমার কন্যাশ্রী যোজনা, কম বয়সে বিয়ে দিও না। আমার এক দাদা বাবু এসে 20 টাকা দান করেছেন, ঈশ্বর ওনার মঙ্গল করুন। আচ্ছা এইবার বলুন, সত্যি বলছি বাবা, আমার গ্রামের সত্যিকারের ঘটনা বলছি, আপনারা চিন্তা করে দেখুন। এই কন্যাশ্রী নেবার জন্য একটা মেয়ের 18 বছর পূরণ হয় নাই, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। এইবার সরকারের কাছ থেকে কন্যাশ্রী টাকা নিতে হবে বলে, বুঝতে পারছেন, সেই মেয়ে শ্বশুর ঘর থেকে বাবার বাড়ি এলো, করিয়েছিল শাখা সিঁদুর, কন্যাশ্রী টাকা নেবে বলে হাতে শাখা খুলে দিল, সিঁদুর মুছে দিল, দিয়ে স্কুলে যাচ্ছে, কন্যাশ্রী টাকা নেবে বলে। বলুন এটা ঠিক করেছে না ভুল করেছে? হ্যাঁ, ওরে তোদের কলিযুগের ছেলে, তোদের কলিযুগের মেয়ে, তোদের টাকার জন্য নিজের স্বামীকে তোরা মারতে পারিস, শাখা সিঁদুরে তোরা তুলতে পারিস, তাই না? ওরে তোদের লাজ লাগে না? গলায় দড়ি রে, লাগে না গলায় দড়ি রে, আমি দেখে শুনে বলে হারি যাই রে, গলায় দড়ি রে। আমি একটা গান করেছিলাম, আমি বলেছিলাম টিভি দেখে মানুষ গোল্লাই গেছে তামাম দুনিয়ায়। আচ্ছা এই গানটা আমার যুগে ছেলে লিখেছে, তোমাদের যুগে কে লিখেছে? আচ্ছা আপনারা বিচার করে বলবেন, গান লিখতে গেলে কিসের দরকার? গান লিখতে গেলে কিসের দরকার? একটা কলম বা একটা পেনের দরকার, তাই তো? একটা খাতার দরকার। আচ্ছা বলুন সেই কলমের মধ্যে আছে কি?
একটা শীষ, শীষের মধ্যে আছে কালী, তাই তো? তাহলে কালী কোন যুগের? কালী কোন যুগের? তোর কলি যুগের না আমার সে যুগের? সে যুগের মা আছে বলে তোদের ছেলেগুলো লিখতে পড়তে পারছে, তাই না? আচ্ছা দাদা, সত্যি বলছি এদের যুগের যা গান, সত্যি বলছি এত নিম্ন রুচির গান, এরা গান করছে না বমি করছে বোঝাই যায়। সত্যি বলছি আমার যুগের একটা গান আমি করবো। আমার যুগের একটা গান, ওরে দিন তোমারই আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, জয় সীতারাম। দিন তোমারই আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, জয় সীতারাম। দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, জয় সীতারাম। দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, জয় সীতারাম। দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জয় গুরুর নাম, জয় সীতারাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব নাম, গুরুর কৃপায় মুক্তি পাবে ধর্ম অর্থ কাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব নাম, গুরুর কৃপায় মুক্তি পাবে ধর্ম অর্থ কাম। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। জয় তোমার আনন্দ যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, জয় সীতারাম। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। মায়ের একবার ধ্বনি, বাবার হরি ধ্বনি। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। এই নামে আছে প্রেম, এই নামে আছে মধু, এই নামে আছে জাদু। বলুন এই নাম গাইলে শরীরের মধ্যে দিয়ে একটা কাঁটা তৈরি হয়, দেখেন গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে। কিন্তু এদের এই বর্তমানের যুগের যা গান, বাবা এদের যুগের একটা গান করবো, কলি যুগের একটা গান। বাবা এদের নানান ভ্যারাইটিস গান। কিরকম গান জানেন? বলছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আমার বাদাম খাইয়ে পরে প্রেমে পড়েছে বউ, বৌদি বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম, বৌদি বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমার বাদাম খাইয়ে পরে প্রেমে পড়েছে বউ, বৌদি বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম, ওরে বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম, ওরে বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম, ওরে বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম, বাদাম বাদাম, কাঁচা বাদাম, বাদাম বাদাম, ওরে বৌদি কাঁচা বাদাম। এই বাদাম খেয়ে ঘরের নিজের স্বামীকে ছাড়িয়ে বৌদি এখন দাওরের সঙ্গে কেটে পড়ছে। বলিয়া হারি তোদের নেচার, আর বলিয়া হারি তোদের গান, বলিয়া হারি হারির বিচার। বল তোদের যুগটা ভালো না আমার সেই যুগটা ভালো? ওরে আমার যুগের কোন নারী যদি পর পুরুষের সঙ্গে মেলামেশা করতো তার অবস্থা কি হতো শোন। ওরে নাম যারে পরশুরাম জানি, একদিন কি কর্ম করিলেন তিনি কি করলেন জানেন? পিতা যমদগ্নি মা রেণুকা হয়, একদিন রেণুকা কি করয়, মাই আমরা রেণুকা জলানিতে গেল, এদিকে যমদগ্নি ধ্যান করিতেছিল। জল আনতে দেরি হচ্ছে জেনে আমার ভাই, যমদগ্নি ধ্যানে আমার জানতে পেরে যায়, দেখে পর পুরুষের এই সঙ্গে আমার জলকেলি করে, যমদগ্নি আমার জানতে পারে। তবে যখনই আমার দেরি করে রেণুকা এলো, রেণুকার কথা যখন বাড়িতে দেখতে পেল, যম
যমদগ্নি বলছে ওরে শোন পরশুরাম, আজ আমার কথা নিবি, ওই দেখ পড়ে আছে কুঠারখানা, তোর মায়ের মাথা কেটে দিবি। সত্যি বলছি বাবা, যমদগ্নি বলছে আরে পরশুরাম ওই দেখ কোঠার পড়ে, ওটা তোল, তোর মায়ের মাথাটা কেটে দে। বলছে আমি মাকে কেটে দেবো? বলছে এটা বাবার আদেশ। পিতার আদেশ শুনে পুত্র সেদিন কি কর্ম করিল, হাতে কুঠারখানায় অমনি ধরে নিল। মায়ের মুন্ড সেদিন আমার ছেদন করে দেয়, মাকে মারিল কথা না। সেই দিনে যমদগ্নি বলিছে বচন, শোন শোনে পুত্র আমার মনে নিমতন, তোর তোর কর্মের জন্য আমি খুশি হয়ে গেছি। হাই হাই বল কি বাবার চাষ বলে নাই আমায়। এই কথা যখন আমার যমদগ্নি বলে গেল ভাই, পরশুরাম এই দিকে দেখি বাবুরে যাই। শোনো শোনো পিতা তোমার কাছে গাই, আমি মাকে হারিয়েছি আমার কথা নয় নাই। যদি কোনোদিন আমার মাকে ফিরে পাই, তবে আমার মাকে তুমি আজকে বাঁচিয়ে দাও, আমার মাকে তুমি বাঁচিয়ে দাও না। যেন মাকে জড়াইয়ে ধরতে পারি গো। পরশুরাম তুই তোর মাকে চাস, যা আমি আশীর্বাদ করলাম। সঙ্গে সঙ্গে মা বেঁচে গেল। চিন্তা করে দেখুন, পিতার আদেশে মাকে কেটেছিল, আবার সেই মায়ের ভালোবাসার জন্য, মাকে পাওয়ার জন্য সেই পুত্রই আবার মাকে ফিরিয়ে নিয়ে। দাদা আমাকে তিনি কিছু অর্থ তিনি আমাকে দান করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই দানের প্রতিদান তিনি যেন পান এবং মায়ের চরণ তিনি যেন লাভ করতে পারেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চিন্তা করে দেখুন, আমার যুগের কেমন ছেলে যে মাকে কেটেছিল, সে মাকে বাঁচিয়ে এনেছে। ওরে তোদের কলি যুগের ছেলে, তোদের 140 কোটি ভারতবাসী ভাই বলবি, তোরা মাকে কাটতে শিখেছিস, জীবনে তোরা কোনদের বাঁচাইতে তোরা শিখিস নাই, শিখিস নাই, শিখিস নাই। এই ভারতবর্ষকে তোরা শুধু কেটে ভাগ করতে শিখেছিস, ভাগ করে গেছিস। আগে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান সব একটাই দেশ ছিল। এরা কাটতে 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 কুচি কাটা করেছে, মাকে এরা জোড়া লাগাইতে শেখেনি, কাটতে শিখেছে। বল তোরা এই 140 কোটি ভারতবাসী, তোরা আমার এই ভারত মাতাকে আবার পরে তোরা একসঙ্গে জোড়া লাগা। আমার জানিয়ে যাবে ইয়া শুনিয়ে যাবি রে, আমার জেনে নেবে আজকে সুধী সকলের। আচ্ছা বাবা, এখনো পর্যন্ত একটা বিবেকানন্দ, একটা নেতাজি, একটা বিশ্বকবি রবি ঠাকুর, একটা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করছে না কেন বর্তমানে? এর কারণটা কি? কেন বলতে পারবেন? এই মহামানবেরা এখনো পর্যন্ত জন্মগ্রহণ করতে পারছেন না কেন আমার কলির এই মাটিতে? এর একটাই কারণ, উপযুক্ত ক্ষেত্র পাচ্ছে না বলে মহামানবেরা আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বাবা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা দাদা, আপনারা বলুন যে আপনাদের এই দাঁড়কা গ্রামে কি একটা বিমান নামানো যাবে? এই দাঁড়কা গ্রামে কি একটা প্লেন নামানো যাবে? যাবে না না, এই দাঁড়কা গ্রামে একটা প্লেন নামানো যায়? যাবে না, যাবে না। কেন যাবে না? এখানে বিমানবন্দরটি নাই। বিমানবন্দর আছে কোথায়? দিল্লিতে আছে, কলকাতার দমদমে আছে, তাই না? এদিকে আপনার দুর্গাপুরে আছে, আসানসোলে অন্ডালের কাছে বিমানবন্দর আছে, সেখানে বিমান নামতে পারবে। তাহলে আপনাদের দাঁড়কাতে নামতে পারবে না। তদ্রুপ করে ওই আকাশ থেকে বিমান যেমন বিমানবন্দর ছাড়া নামতে পারে না, এই কলি যুগের এমন কোনো মা নাই যা ওই মহামানবকে পেটে ধরিয়ে তাকে জন্ম দেবে। যার জন্য মহামানবেরা আকাশে ঘুরে বেড়াচ্ছে। আজ পর্যন্ত কোনো মায়ের
পেটে জন্মগ্রহণ হচ্ছে না। এটা কার দোষ? এটা কার দোষ? এটা আমার এই বর্তমানে কলিযুগে মায়েদের দোষ। কেন দোষ? দোষটা কি জানেন? মায়েদের গর্ভে ছেলে এলো আর না এলো, মায়ের যখন কিছু খেতে ভালো লাগছে না তখন শাশুড়ি বলছে আরে মল্লিকা তাহলে তুই কি খাবি মা? বলছে মা আমি ফুচকা খাবো। তাহলে চিন্তা করে দেখুন, মা বলছে আমি ফুচকা খাবো ছেলে পেটে ধরিয়ে, তাহলে এবার সেই ছেলে যখন হবে সেই ছেলে যদি ফুচকাগিরি করিয়ে বেড়ায় তাহলে দোষ তো কার দোষ? ছেলের দোষ না মায়ের দোষ? হ্যাঁ 7 মাসে আচ্ছা মা 7 মাসে 7 খাওয়াইতে হয় জানেন তো? এদিকে 7-এর অনুষ্ঠান আছে, হ্যাঁ মা ওই মাছটা কিন্তু নিরামিষ খাওয়াতে হয়। মাছ মাংস পেঁয়াজ রসুন কিচ্ছু খেতে নাই, কারণ ওই মাছটাতে ভগবান আসে পেটের মধ্যে ছেলেকে জ্ঞান দান করে, যার জন্য ওই মাছটা নিরামিষ খেতে হয়। কিন্তু বর্তমানে মেয়েরা নিরামিষ খাবে, বলছে মা তুমি কি খাবে? বলছে আমার কিছু ভালো লাগছে না, আমার কালী পুজোতে বলি হয়েছে পাঁঠার মাংস খাবো। তাহলে চিন্তা করে দেখুন, যদি পাঁঠার মাংস খায় দিয়ে সেই ছেলে যদি হয় তাহলে হয়েই পরে ছেলে তো পাঁঠাগিরি করিয়ে বেড়াবে, ছেলের দোষটা কি? কি বলছে কার দোষ? হ্যাঁ কলিযুগের এই মায়েদের দোষ। ওরে চিন্তা করে দেখ, ওরে যুগটাই আমার ভালো ছিল, এই কলিযুগে সধবা মেয়ের প্রত্যেকটি নারীর ধর্ম হচ্ছে সকালবেলায় উঠে স্বামীকে একটা করিয়ে প্রণাম করা। এই দাঁড়কা গ্রামে কোনো মা করে, সধবা মা তার স্বামীকে প্রণাম সকালবেলায় করে? হ্যাঁ করবে? একজন কেউ আছে দেখা তাহলে জানবো হ্যাঁ তোর কলিযুগে ধর্ম আছে। একজনা নাই, থাকবে কি করিয়ে? এরা বর্তমানে মেয়েরা আর স্বামীকে প্রণাম করবে না, স্বামীকে করে লাথি মারবে। এ বলছিল না যে এত বড় বড় পাইয়া ফাট আছে, 250 আলকাতরা পাইয়া ফাটে ঢুকিয়ে যাবে বলছিল না? এরা স্বামীকে ফাটা পাইয়ে তেল দেবে না, সন্ধ্যে বেলায় দরকার পড়লে তেল এই রকমের তোদের কলিযুগের নারী রে। আমি দেখে শুনে বলে হারি যাই রে। শুধু মাদের লেগে বলতে হবে না, এই দাদা ভাইদের লেগে তো বলতে হবে, ওদের খুব মজা লাগছে নাকি গো? এখন বর্তমানে ছেলেরা এর নিজের বাবা মাকে মা বলতে ভালো লাগে না, বাবা ডাকতে ভালো লাগে না, সব থেকে ডাকতে ভালো লাগে শ্বশুর বাবাকে। যখন বাবা বলবে মনে হবে যেন ভেতর থেকে ডাকছে। বলুন ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ভক্তি যেন একদম মায়ের মন্দিরের থেকেও ভক্তি বেশি শাশুড়ি যদি দাঁড়িয়ে যায়। ষষ্ঠাঙ্গে প্রণাম করবে শাশুড়িকে দেখলে পরে, আর মাকে দেখলে বেজার বাসবে। এই সব তাই আমার কি বললেন দেখালে, ওরে এই তো দেশের রীতি রে ভাই, ওরে এই তো দেশের রীতি রে ভাই, এই তো তোদের রীতি, এই তো তোদের রীতি রে ভাই, এই তো তোদের রীতি, এই তো তোদের রীতি রে ভাই, এই তো তোদের রীতি, এই তো তোদের রীতি রে ভাই, এই তো তোদের রীতি। ওরে নতুন দেশের নতুন আইন, ওরে নতুন দেশের নতুন আইন, ওরে গড়িয়েছে সবে নতুন নীতি, এই তো তোদের রীতি রে ভাই, এই তো তোদের রীতি, এই তো তোদের রীতি রে ভাই, এই তো তোদের রীতি, এই তো তোদের রীতি রে ভাই, এই তো তোদের রীতি, এই তো তোদের নীতি রে ভাই, এই তো তোদের নীতি। এদের রীতিনীতি কেমন
বলবো বাবা ওরে গিন্নি রান্না চড়ালো চড়ালো বান্না চড়ালো ঘুম ধরালো সজ্জাপাতি বউ সাত সকালে উঠে বুঝলেন বউ সাত সকালে উঠে শাশুড়ি মা বলছে বৌমা মারুলি দাও ঝাড়ু দাও বৌমা কি করছে জানেন সকাল বেলাতে উঠে আগে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াচ্ছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যেই শাশুড়ি বলেছে মারুলি দাও বৌমা তখন বললেন ড্রেসিং টেবিলের সামনে এই কপালে মারুলি দিতে লেগেছে সোনো পাউডার নিয়ে মারুলি দিচ্ছে বৌমা ঝাড়ু দাও চিরুনি নিয়ে চুল ঝাড়ছে সকালবেলাতে উঠে তাই না গিন্নি রান্না চড়ালো চড়ালো বান্না চড়ালো ঘুম ধরালো সজ্জাপাতি বুড়ো পয়সন গো বুড়ি আস্তে বৌমা যদি রান্না না করে ও তো হোটেলে খেয়ে চলে আসবে ঘরে যে বয়স্ক বাবা মা আছে তাহলে সে কি খাবে বাবা মা বলছে বুড়ো পয়সন গো বুড়ি চল গে আমরা খাবো মুড়ি রান্না করার নেই যে সত্যি বল না এখন কি যে করি বুড়ো পয়সন গো বুড়ি চল গে আমরা খাবো মুড়ি রান্না করার নাই যে সত্যি বল না এখন কি যে করি নইলে সন্ধ্যাবেলায় চালিয়ে গেলে নইলে সন্ধ্যাবেলায় চালিয়ে গেলে খাবো আমরা রাতারাতি এই তো তোদের রীতি রে ভাই এই তো তোদের নীতি রে ভাই এই তো তোদের নীতি এই তো তোদের নীতি রে ভাই এই তো তোদের নীতি এই তো তোদের নীতি রে ভাই এই তো তোদের নীতি এই তো তোদের নীতি রে ভাই এই তো তোদের নীতি এই তো তোদের নীতি রে ভাই এই তো তোদের নীতি আমার কাকা বাবু এসে আমাকে 20 টাকা পুরস্কার করেছেন ঈশ্বর ওনার মঙ্গল করুন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই দানের প্রতিদান তিনি যেন পান ওরে সত্যি বলছি বাবা এদের বর্তমানে চুপচাপ পুরোটাই আমি এক জায়গায় গান করতে নিয়েছি রঞ্জিতা বলছেন মাকে কেউ ভালোবাসে না তাই মায়ের জন্য বলছি একটা গান করছি রিকোয়েস্ট আমি 50 টাকা রঞ্জিতাকে দিলাম মায়ের জন্য একটা গান শুনিয়ে দেন মাকে সবাই ভালোবাসে বউরা ভালোবাসে না কিন্তু ছেলেরা ভালোবাসে মার ছেলেদের বাবা 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 তোমাকে হারিয়ে মাগো চাই না কিছু আমি এই পৃথিবীতে মায়ের মতো কি আর আছে দামি ওরে কলিযুগের ছেলে ওরে তোরা শোন মা হচ্ছে ওরে সব থেকে বেশি আপন তাই না বাবা হচ্ছে সব থেকে বেশি প্রিয়জন তাই না ভাইয়ের মতো বন্ধু নাই তাই না মায়ের মতো আপন নাই তাই তো বলি রে মায়ের প্রতি তোরা ভক্তি রাখ বাবার প্রতি শ্রদ্ধা রাখ মাকে তোরা বৃদ্ধাশ্রমে দিস না একদিন ভাববি তোদেরও ছেলে মেয়ে হবে তোদেরও কিন্তু দিন একদিন আসবে তাই না তোমাকে হারিয়ে চাই না কিছু আমি পৃথিবীতে মায়ের থেকে কি আর আছে দামি আমি তোমাকে হারিয়ে মাগো চাই না কিছু আমি পৃথিবীতে মায়ের থেকে কি আর আছে দামি পৃথিবীতে মায়ের থেকে কি আর আছে দামি
বলছে আগেকার দিনে আমাদের যুগে মারা কি পড়তো মা? ফেরানি পড়তো, ফেরানি। এই ফেরানিটা কেন পড়তো জানেন মা? একটা 1.5 বিঘা গামছার মতো ফেরানি। আগেকার দিনে অভাব ছিল, যার জন্য মারা এত সুন্দর সাজ পোশাক করতে পেত না, পারতো না, তাই না? তবু মাদের সম্মান ছিল। কিন্তু তোদের বর্তমানে টাকা পয়সার অভাব নাই, কিন্তু ভাই তোদের কাপড়ের কেন্দ্র অভাব। আমি বুঝতে পারছি টাকা পয়সার অভাব নাই, কিন্তু বর্তমানে মায়েদের কাপড়ে বড়ই অভাব। সত্যি কথা বলবেন হ্যাঁ কিনা? কি করে অভাব জানেন? একদিন আমি একটা ধুতি কিনবো করে আমাদের প্রমোদ ক্লোস্টারের দোকানে গিয়েছি, বুঝলেন? তা সেখানে গিয়ে আমি দাঁড়িয়ে আছি, যেখানে ধুতি কিনবো তার পাশের কাউন্টারটা হচ্ছে মেয়েদের ব্লাউজের কাউন্টার। আমি দাঁড়িয়ে আছি, তা দেখছি সেখানে মারা দেখছি ব্লাউজ কিনছে। প্রথমে একদল মেয়ে চলে এলো, বলছে দাদা আমাদেরকে ব্লাউজ দিন তো। প্রথমে কতগুলা মেয়ে ফুল হাতা ব্লাউজ নিয়ে কেটে পড়লো। আবার কিছুক্ষণ পরে একদল মেয়ে এলো, এসে বলছে দাদা আমাদেরকে ব্লাউজ দেন তো। বলছে তোমরা কি ব্লাউজ নেবে? বলছে আমাদেরকে ফুল হাতা দেওয়া দরকার নাই, আমাদেরকে ওই কোয়ার্টার হাতা ব্লাউজ দেন, 3 কোয়ার্টার, মানে ফুল হাতা থেকে একটু ছোট। তারা নিল, কেটে পড়লো। কিছুক্ষণ পরে আবার একদল মেয়ে এলো, তারা বলছে দাদা আমাদেরকে ব্লাউজ দেন তো। বলছে তোমরা কি ব্লাউজ নেবে? বলছে আমাদেরকে গ্লাস হাতা ব্লাউজ দেন, মানে আর একটু হাত ছোট। তারা গ্লাস হাতা ব্লাউজ নিয়ে চলে গেল। আবার কিছুক্ষণ পরে কতগুলা মেয়ে এলো, দিয়ে বলছে দাদা আমাদেরকে ব্লাউজ দেন তো। বলছে তোমরা কি ব্লাউজ নেবে? বলছে আমাদের ওই ঘটি হাতা ব্লাউজ দেন, মানে এইখান থেকে ঘটি মতো ফুল আছে, ঘটি হাতা ব্লাউজ। তারা ঘটি হাতা ব্লাউজ নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আবার একদল মেয়ে এলো, দাদা আমাদেরকে ব্লাউজ দেন তো। বলছে তোমরা কি ব্লাউজ নেবে? বলছে আমাদেরকে ফিতে হাতা ব্লাউজ দেন, মানে সরু করে দড়ির মতো থাকবে, ফিতে হাতা। ফিতে হাতা ব্লাউজ নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আবার একদল মেয়ে এলো, এসে বলছে দাদা আমাদেরকে ব্লাউজ দেন তো। বলছে তোমরা কি ব্লাউজ নেবে? বলছে আমাদেরকে দড়ি হাতা ব্লাউজ দেন, মানে সরু করে কেবল একটা দড়ি, কেবল এখানে গির মারার জন্য থাকবে, দড়ি হাতা ব্লাউজ। দড়ি হাতা ব্লাউজ নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আবার একদল মেয়ে এলো, তারা বলছে দাদা আমাদেরকে ব্লাউজ দেন তো। বলছে তোমরা কি ব্লাউজ নেবে? বলছে আমাদের হাত পা দড়ি মড়ি কিচ্ছু থাকবে না, আমাদেরকে নাই হাতা ব্লাউজ দিয়ে। এই বর্তমানে মেয়েরা নাই হাতা ব্লাউজ পরিয়ে আর একটা স্কিন টাইট গেঞ্জি পরিয়ে, জিন্স পরিয়ে বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছেন না? তাহলে বলুন, সে যুগে আমাদের অর্থের অভাবে আমার মারা ফেরানি পড়েছে, তবু তাদের সম্মান ছিল, তাই না? আর বর্তমানে মেয়েদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু কাপড়ের বড়ই অভাব, তাই না? যার জন্য এই বর্তমানে মেয়েরা দেখবেন আর এই সোজা সুজি এরা সিঁদুর নেবে না, নেবে সোজা সুজি আর কেউ সিঁদুর নিচ্ছে না। এখন এরা সব চিরিক করে বাইপাসে ঠেকিয়ে নিয়ে চুলটাকে ঢেকে নিচ্ছে, যাতে কেউ দেখতে না পায়, ওর মান চলে যাবে। যদি কেউ জেনে লাই যে বিয়ে হয়েছে তাহলে সম্মান চলে যাবে, ওই লেগে ইয়াং সঙ্গে থাকবে করে চুলটাকে চিরিক করে ঢেকে নিচ্ছে শীততে সিঁদুর নিয়ে। হ্যাঁ, তারা আমি বলছি হারে ভাই, তোদের এই শীতেতে সিঁদুর নিয়ে যদি চুলটাকে ঢেকে নিতে হয়, তাহলে ওই জায়গাতে সিঁদুরটা না দিলেই পারতিস। আরো অনেক জায়গা আছে, সেই জায়গাতে সিঁদুরটা দিয়ে দিলে আর কেউ দেখতেই পাবে না। বলি হারে ভাই রে, তোদের লাজ লাগে না? গলায় দড়ি রে, আমাদের সে যুগের ভাসুরকে বলতো কি গো? ভাসুর বলতো, তাই তো? ভাসুরের সঙ্গে যদি এক বিন্দু যদি কাপড়ের সঙ্গে কাপড়ে যদি ছোঁয়াচে লেগে যেত, টাচ হয়ে যেত, সেই মেয়েটাকে গোবর শুকতে হতো, হতো না? তোরে ভাসুরের সঙ্গে শরীরে স্পর্শ হয়েছে, গোবর শোক। আর বর্তমানের দিনে এরা ভাসুরকে ভাসুর বলছে। হ্যাঁ, কি বলছে মা? দাদা। ঠিক বলেছে মা, দাদা। এরা বলছে ভাসুরকে বলছে দাদা। তবে এটা এখন কিছুদিন দাদাটা শুনতে পাওয়া যাচ্ছে, কিছুদিন পরে এরা আর ভাসুরকে দাদাও বলবে না, এরা গাধা বলে ছেড়ে দেবে।
তবে এদের যুগে সত্যি বলছি, আচ্ছা দাঁড়কা গ্রামে হরিনাম হয়? হয়? কীর্তনতলা যান? হরিনামতলা পর্যন্ত জানতো? আচ্ছা বলুন, কৃষ্ণ নাম করলে বলছে নাকি একবার রাম নামে যত পাপ হরে, পাপী হয়ে সাধ্য নাই জীব তত পাপ করে, তাই তো? তাহলে একবার রাম নাম করলে, কৃষ্ণ নাম করলে সব পাপ পাপ হয়ে যায়, তাই তো? কৃষ্ণ নামে উদ্ধার হয়। আচ্ছা বলুন, এই কলিযুগের মানুষ এত হরি নাম করছে, এত কৃষ্ণ নাম করছে, কজনা উদ্ধার হচ্ছে? হচ্ছে কেন হচ্ছে বলুন তো? তারপরে শাস্ত্রে কলম দিলেন, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি নাম এলে বোঝের বোঝেরও নন্দন। কোটি জন্ম নাম সংকীর্তন করলেও সেই কৃষ্ণকে পাওয়া যাবে না। তোদের এই কলিযুগে তোরা নাম করছিস, তোদের কি রকম নাম হচ্ছে জানিস? এদের কীর্তনতলায়, সত্যি বলছি গো, এদের কীর্তনতলায় মূল গায়ন, বড় দলের মূল গায়ন, এরা গান হচ্ছে। প্রথমেই দেখবেন একটা সন্তান করে না, বলে আহা মজি আরো মর, আরো মর, বলে না আরো মর, আরো মর, আরো মর। আচ্ছা বলুন তো, মরলে পরে লাভ কার? যত মানুষ মরবে তত লাভ কার? যে কীর্তন করছে লাভ কার? মরলেই এক পালা কীর্তন। তাহলে এদের কীর্তনটা ব্যবসা করেছে ভালো। তাহলে ব্যবসা করে ভগবানকে ডাকলে পরে ভগবান পাওয়া যাবে? যার জন্য বললেন কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি নাম এলে বোঝের বোঝেরও। এখন আবার প্রত্যেকটা গাইয়ে গাইয়া করছে, মেয়ে ছেলে হরিনামে ধুলোটা দল করেছে। আপনার গায়ে আছে নাকি? আচ্ছা আচ্ছা, এ দলটা খুব চালু। আমার গায়ে 4খানা দল আছে, মেয়ের দল, বুঝলেন? তা এরা আবার দেখছি, আমি বুঝলেন এদের সেই ধুলোটা পরে আমাদের কবি গান আরম্ভ হবে। তা এরা দেখছি সেই মেয়েগুলা ধুলো বাইর করেছে, আর মেয়ে একটা মেয়ে মূল গান, সে গান ধরছে। কি গান ধরছে জানেন? সব নকল সুরের গান করেছে। কি নোকে ডাকছে, বলছে মাথা বেঁধে দেবলিতে বেলের কাঁটাতে, রাধা যাবে জ্বালানিতে কদমের তলে। ও মাথা বেঁধে দেবলিতে, ও মাথা বেঁধে দেবলিতে বেলের কাঁটাতে, রাধা যাবে জ্বালানিতে কদমের তলে, রাধা যাবে জ্বালানিতে যমুনার তীরে। ও মাথা বেঁধে দেবলিতে বেলের কাঁটাতে, রাধা যাবে জ্বালানিতে যমুনার তীরে, রাধা যাবে জ্বালানিতে যমুনার তীরে, রাধা যাবে জ্বালানিতে যমুনার তীরে। এ গানের সুর কিন্তু আমার সে যুগে ছিল না। আমি জানি না এই গানটা কোন গানের নকল সুর বটে। বাবা কোন গানের নকল সুর গো দাদা? এটা কোন গানের নকল সুর আমি জানি না। সে যুগের মানুষ, আমি বয়স্ক মানুষ, আমি জানি। হ্যাঁ ঠিক বলেছে। এই কাকা আমার বলছে স্বামী ভাত খাবো না। তাহলে কার ভাত খাবে? স্বামী ভাত যদি না খাই কার ভাত খাবে? পাশাপাশি চলিয়ে, হ্যাঁ ঠিক বলেছে। এই গানটার আসল কথা হচ্ছে স্বামীর ভাত আমি খাবো না মা, স্বামীর ভাত আমি খাবো না মা, বলগা বাবাকে ফটকের ভাতের বেগুন পোড়া মা মজা লেগেছে, ফটকের ভাতের বেগুন পোড়া মা মজা লেগেছে। বন্ধ করছি এসব গান গা, মানে 7 জন্মে পাপ উদ্ধার হবে না। বলে হারি তোদের কৃষ্ণ নাম, বলে হারি তোদের হরি নাম, আর বলে হারি তোদের গান। আমি দেখে শুনে যাহা বলে হারি যাই রে, বলে হারি যাই রে। একবার প্রেমানন্দে হরি বলুন সব
মদন মোহন দাস মহাশয় উনাকে 50 টাকা পুরস্কৃত করলেন, স্বর্গীয় দেবদাসের পুত্র মদন মোহন দাস, আর সেই সঙ্গে সংগীতাদাকে 20 টাকা পুরস্কৃত করলেন। আচ্ছা, মদন মোহন বাবু এসেছেন, আমাকে 50 টাকা দিয়েছেন। মদন মোহন, এই মদন মোহন কার নাম গো? কৃষ্ণের আর এক নাম হচ্ছে মদন মোহন, তাই না? তাহলে সেই মদন মোহন এসে সেই যুগের দাদুকে 50 টাকা পুরস্কার করেছেন। আমি ঈশ্বরের কাছে কামনা করি, হে মদন মোহন, হে কৃষ্ণ ধন, এই মদন বাবু এসে যেমন আমাকে দান করেছেন, এই দানের প্রতিদান তিনি যেন পান গো। তুমি আমার কাছে শুনে তাহলে বাবা এবার আমার পালা, আমি সাঙ্গ করি নাকি গো? কারণ 12টা 1টা বেজে গিয়েছে, আমার কিন্তু টাইম শেষ হয়ে গিয়েছে। আর একটু হবে, তাহলে আমার কিন্তু সময় শেষ, তাই না? না না, যদি গান যদি করতে হয় দিদি এসে করুক, আমি খানি বসি। হ্যাঁ, দাদা অবশ্য চাদর দান করেছে নাকি ভিজে আছে, অবশ্য তোকে নিয়ে শুকিয়ে দিতে হবে, তাই না? আচ্ছা দাদা, মনে করুন আমরা তো চাদর শুকাইতে আসিনি, আমরা এসেছি আপনাদেরকে আনন্দ দান করতে, তাই না? আপনারা যদি বলেন তো আর একটু হবে, আমি জাস্ট আর একটু পয়েন্ট বলে, আর একটা পয়েন্ট বলে আমি আমার পালা শেষ করব। তারপর মিলন গান হবে, এখনো 1 ঘন্টা টাইম লাগবে, মোটামুটি 1টা বেজে গিয়েছে, 2টো 2:30টা বেজে যাবে গান শেষ হতে, তাই না? তা যাক, তবে আর একটা কথাই আমার মনে পড়ে গেল, ঠিক আছে? আর একটা কথাই আমার মনে পড়ে যায়, শোনে শোনে ওরে দাদু ভাই তোরে বলে যাই, আমি জিজ্ঞাসায় আমার করে গেছি ভালো, আমার দিয়ে গেছেন দিদি ভাই তোরে কথা নয় না করলো। আস্তে 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 আস্তে